বর্তমান যে সময়টা আমরা সবাই চাই সাধারণত নিজের কোনো স্টার্ট আপ তৈরি করতে, অর্থাৎ নিজের কোনো বিজনেস বা অন্য কিছু। কেউই আর চাকরি করতে ইচ্ছুক নয়। কিন্তু এই চিন্তা ধারণা কতটা কী পরিমাণে সত্য বা কী পরিমাণে ঠিক, সেটা নিয়ে কি কখনো আমরা ভেবে দেখেছি? আমরা বর্তমান সময়ে বেশিরভাগ ব্যবসা বা নিজের স্টার্ট আপ খুলতে চাই কেন? তার কারণ কেউ একজন আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে যে চাকরি করাটা মানে কারো চাকর খাটা, অর্থাৎ কারো আন্ডারে কাজ করা। আর বিজনেস মানে ফ্রিডম, নিজের আন্ডারে কাজ করা, নিজের মালিক হওয়া। কিন্তু এই কথাটা কতটুকু সত্য, এটা নিয়ে কি কখনো আমরা ভেবে দেখেছি? চলুন এই বিষয়ে আজকে জানবো। প্রথমে আসি বিজনেস শব্দটা শুনলে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? বিজনেস, আই এম এ বিজনেসম্যান। কিন্তু এই বিজনেস বা ব্যবসা করার মতো অ্যাবিলিটি কি আপনার আছে? কখনো কি এটা চিন্তা করে দেখেছেন যে আমি যে বিজনেসটা দাঁড় করাবো বা আমি যে একজন বিজনেস পার্সন হতে চাচ্ছি, একজন বিজনেস পার্সনের মধ্যে যেসব কোয়ালিটি দরকার সেসব কোয়ালিটি কি আমার মধ্যে আছে? কখনো এটা চিন্তা করে দেখেছেন? আমরা সাধারণত কেউই এই বিষয়ে ভাবি না। আমরা শুধু দেখি কেউ একজন ইউটিউবে বা ফেসবুকে কেউ একজন বলেছে নিজের ব্যবসা দাঁড় করাও, নিজে স্বাবলম্বী হও। আমরাও সেটা চাই। কিন্তু এই কথাটাকে কার্যকারিতা করি কতজন? যদি সেভাবে ধরতে চাই, প্রায় আমাদের 100%-এর মধ্যে খুব বেশি হলে 5% এই জিনিসটাকে কার্যকারিতা করে, বাকি 95% কিছুই করে না। কিন্তু তারা এই বিজনেস করব করতে করতে হয়তো তাদের কাছে চাকরির বা কোনো কাজের ভালো অফার থাকা সত্ত্বেও তারা সেটাকে কাজে লাগায় না। কেন? কারণ তাদের মাইন্ডে ঢুকে আছে নিজের বিজনেস। ওকে, ঠিক আছে, প্রথমে বলি বিজনেস করার জন্য অ্যাবিলিটি আপনার আছে কি না। ধরুন এখন আমি যদি আপনাকে 90 লাখ টাকা দিই, তো এই 90 লাখ টাকা দিয়ে আপনি কী শুরু করতে পারবেন? আপনাকে যদি আমি 10 সেকেন্ড সময় দিই, সেই 10 সেকেন্ডের মধ্যে এই 90 লাখ টাকা দিয়ে আপনি কী তৈরি করতে পারবেন বা নিজের কী বিজনেস দাঁড় করতে পারবেন? আপনি কি চিন্তা করে বলতে পারবেন? আমাদের বেশিরভাগেরই যারা দেখছি, আমাদের এর মধ্যে অনেকে ভাবছে যে 90 লাখ কেন, 1 কোটির কথা বললে ভালো হতো, আর 10 লাখ কম কেন। অনেকে এই জিনিসটা নিয়ে চিন্তা করতে শুরু করে দিয়েছে। এর মধ্যে কেউ কেউ শুরু করে দিয়েছে এই 90 লাখ টাকা কি কোথায় ইনভেস্ট করা যায়। আবার এর মধ্যে কেউ চিন্তা করছে 90 লাখ আমি ব্যাংকে রেখে খাবো। এই হচ্ছে আমাদের বিজনেস মাইন্ডসেটের অবস্থা। তা আপনার মনে হয় আপনার এই মাইন্ডসেট দিয়ে আপনি বিজনেস করতে পারবেন? বিজনেসম্যান ধরুন যেমন ইলন মাস্ক, শুধু কি একমাত্র ইলন মাস্কই যে সাইডে অর্থাৎ তার যে স্পেস এক্সে যে সে যে সফল হয়েছে, শুধুমাত্র কি সে একাই এতে চেষ্টা করেছিল? ইলন মাস্কের মতো হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি এটা নিয়ে ভেবেছিল। লাখের মধ্যে হয়তো হাজারেই এটা নিয়ে কাজ করতে গিয়েছিল। হাজারের মধ্যে হয়তো 100 একটু পর্যন্ত বা অর্ধেক মধ্যে এগিয়েছিল, তারপর সব কিছু বাদ দিয়ে দিয়েছে। কিন্তু ইলন মাস্ক শেষ পর্যন্ত ধরেছিল, তাই সে হয়তো এই সেক্টরে সফল হয়েছে। কিন্তু আপনারা কি পরিমাণে চেষ্টা করছেন? আপনারা যে ইলন মাস্ককে দেখে বা বিল গেটসকে দেখে নিজেকে অনুপ্রাণিত করে বলছেন না আমিও বিজনেস করব বা নিজে কিছু শুরু করব, তা আপনার মনে হয় আপনার মধ্যে সেই পটেনশিয়ালটা আছে? একটা জিনিস শুরু করা, ভেঙে পড়া, আবার উঠে দাঁড়ানো, এরকম পটেনশিয়াল আছে? ইলন মাস্ক কিন্তু তার সর্বস্ব দিয়ে দিয়েছিল। তার প্রথমে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির থেকে যা টাকা আছে সব এনে তো এখানে দিয়ে দিয়েছিল। অর্থাৎ সে যদি ফেল হয়ে যেত, সে একদম বলতে পারেন রাস্তার ফকির। তো আপনার মধ্যে কি এই সাহসটা আছে রাস্তার ফকির হওয়ার মতো? যদি থাকে তাহলে বিজনেস আপনার জন্য। এটা ভাববেন না যে বিজনেস মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। যেমন কোটি টাকা আসে, কোটি টাকা আনতে গেলে লাখ টাকা কিন্তু খরচও করতে হয়। এটা ভেবেন না যে ইনভেস্ট ছাড়া আপনি কোটিপতি হতে পারবেন। আপনি 1000 টাকা ইনকাম করতে গেলে আপনাকে 100 টাকা ইনভেস্ট করতে হবে। আপনাকে লাখ ইনভেস্ট করতে আপনাকে হাজার হাজার লাখ কামাই করতে গেলে হাজার হাজার ইনভেস্ট করতে হবে। যদি কোটি টাকা কামাই করতে চান আপনাকে লাখ লাখ টাকা ইনভেস্ট করার মতো আপনার কলিজা থাকতে হবে। তো কেউ একজন বলল যে আপনার জন্য ব্যবসা ভালো, নিজের কিছু করো,
তার কথা নিয়েই মানে মাথায় নিয়ে যদি সেইভাবে কাজ করেন তাহলে আপনি জীবনে হেরে যাবেন। আপনাকে দেখেন আপনার এই পরিস্থিতি আছে নাকি? আপনি ফকির হয়ে রাস্তার ফকির হয়ে আবার সবকিছু শুরু করতে পারবেন নাকি? যদি এই মাইন্ডসেট আপনার মধ্যে থাকে তাহলে আপনি শুরু করতে পারেন। আর তা না হলে আমার মতে হয় বিজনেস বিজনেস করে চিন্তা করে নিজের ভালো কোনো অপরচুনিটি নষ্ট না করে চাকরির দিকে ধাবিত হওয়া উচিত। চাকরি এমন কিন্তু খারাপ কিছু না। চাকরি করতে গেলে আপনি 8 ঘন্টা কাজ করবেন। 8 ঘন্টা কাজ করার পর বাদবাকি সময় নিজের ফ্যামিলিকে দিতে পারবেন, নিজেকে দিতে পারবেন। সেম জিনিস যদি আপনি বিজনেসে যান, বিজনেসে আপনার কোনো রেস্ট বলতে কোনো জিনিস নেই। আপনাকে অফুরন্ত খাটতে হবে। আপনি কখন উঠবেন, কখন খাবেন তার কোনো টাইম লিমিট থাকবে না। বিজনেস করতে গেলে সবসময় আপনার একটা টেনশন থাকতে হবে, সেটাকে নিয়ে ভাবতে হবে। এটা ভাববেন না যে বিজনেস করা মানেই আমি একটা বিজনেস মানে শুরু করলাম, করে আমি সব জায়গায় ঘুরে বেড়ালাম, তা না। একটা বিজনেস মানে রেসপন্সিবিলিটি। তার পুরোটা দায়িত্ব কিন্তু আপনার কাঁধের উপরে। তাকে না সবসময় ভাবতে হয়, আপনার কাজের কোনো অন্ত থাকা যাবে না। আপনি ভাববেন না আমি শুধুমাত্র 8 বা 9 ঘন্টা কাজ করে একটা বিশাল বড় এম্পায়ার দাঁড় করিয়ে দেবো, এটা কিন্তু সম্ভব না। আপনাকে আনলিমিটেড কাজ করতে হবে। আপনাকে এন্টারটেনমেন্ট ছাড়তে হবে। আপনাকে নিজের যে কমফর্ট জোন আনতে হবে। বলতে গেলে প্রায় এভরিথিং আপনাকে স্যাক্রিফাইস করে তারপরে কিছু একটা তৈরি করতে হবে। যদি এরকম করার কোনো পটেনশিয়াল আপনার মধ্যে থেকে থাকে তাহলে আমার মতে আপনি বিজনেসের জন্য পারফেক্ট। তা না হলে কেউ একজন বলল সেই কথা মাথায় রেখে আপনি চাকরিও করবেন না, বিজনেস করবেন, কোনো কাজও করবেন না। যদি এইভাবে চলতে থাকেন সবশেষে দেখবেন আপনার কাছে কিচ্ছুই নাই। লাস্টে এমন অবস্থা হবে না কাঁদতে পারবেন না থাকতে পারবেন, সব শেষ। তাই কারো কথায় কান না দিয়ে আগে নিজেকে দেখুন, আগে নিজেকে পরখ করে দেখুন যে আপনি কি আসলে এর জন্য প্রস্তুত, বা এরকম পটেনশিয়াল আপনার মধ্যে কি আদৌ আছে, আপনি কি এটা করার মতো মানে অ্যাবিলিটি আপনার মধ্যে আছে। যদি থাকে তৈরি করতে পারেন। আর একটা কথা, একবারে ভেঙে পড়ার কিছু নেই, সব কিছু পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। যে কোনো কিছু শুরু করার আগে দুটো দিক একবার চিন্তা করে দেখবেন। তবে যদি আপনার মনে হয় আপনি কিছু তৈরি করতে পারবেন, প্রথমে অল্প কিছু দিয়ে ইনভেস্ট করে শুরু করে দেখতে পারেন। যদি তাতে আপনার মনে হয় হ্যাঁ আমি পারবো, তাহলে আপনি এগিয়ে যান। অল দ্য বেস্ট।